নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি আম চিকেনের চাটনি। হ্যাঁ, ঠিকই শুনছো, অনেকেই অনেক রকমভাবেই তো এক্সপেরিমেন্ট করছে, তাই জন্য ভাবলাম আমি বা কেন বাদ যাই এই জায়গাটা থেকে। আমার মতো যারা চিকেন প্রেমী আছো তাদের জন্য অবশ্যই ভালো লাগবে, আর যারা চিকেন খুব একটা পছন্দ করো না তারা কিন্তু শুনেই নাক সিটকাবে। তাহলে চলো, বোনলেস চিকেন নিয়েছি আর একটা আম সরু সরু করে কেটে নিয়েছি, আর কড়ার মধ্যে অল্প তেল দিয়ে চিকেনগুলোকে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই তুলে নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু নুন। বন্ধুরা প্লিজ ভিডিওটা দেখা শুরু করো অবশ্যই একটা লাইক দিয়ে, আর সুন্দর করে কমেন্ট করো, কারণ তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমি আশায় থাকি। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে আর উত্তর দিতে। ভাজা হয়ে গেছে, চিকেনগুলো তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়নটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আবারও সুন্দর করে ভেজে নিলাম। যখনই গন্ধ চলে আসলো সুন্দর, তখনই কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো 2 মিনিটের জন্য একটু ভেজে নিতে হবে। যেমন অন্য কিছু চাটনি বানাও আর কি, সেই প্রসেসেই বানাবে, শুধু এখানে চিকেনটা অ্যাড করব আমি। জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু নুন। আমি তো ভেবেছিলাম বাড়ির বাচ্চারা এত চিকেন চিকেন করে, তারা কিন্তু এই চিকেনটা খাওয়ানোর পরে ঘৃণায় চিকেন খাওয়া ছেড়ে দেবে। সেই জন্যই আমি ভাবলাম যে আমি এইভাবে ওদের একটু চিকেন খাওয়াটা কমাবো। কিন্তু দেখি কি হয়, শেষ পর্যন্ত অপেক্ষায় করতেই রাখলাম। এবারে দিয়ে দিলাম অল্প একটু আদার রস। আদাটা আমি দিইনি, রসটা চেপে দিয়ে দিয়েছি। এবারে আমগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষায় থাকলাম। খুব ভালো করে এবার সিদ্ধ প্রায় হয়ে এসেছে, সেই সময় পরিমাণ মতো চিনিটা এখানে অ্যাড করলাম। আচ্ছা, আমি বলে রাখি, আমি কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়ার জন্য এখানে চাটনির মতো করছি না। হালকা টক ভাব যেন থাকে সেই জন্য, ওটাই খুব ভালো লাগে আমার। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের পিসগুলো। আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমাদের হয়তো মনে হতেই পারে শ্রাবণের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি, আম চিকেনের রেসিপি করছে, আবার তাও চাটনি। এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি, কাজু কিশমিশ আর খেজুর। সেইগুলো এখনই এর মধ্যে দিয়ে দেব, কারণ কাজু কিশমিশগুলো তো একটু সিদ্ধ হবে, নরম হবে, তাই না? তখন তো খেতে আরও ভালো হবে। সেই জন্য এই সময় দিয়ে দিলাম, আর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আরও 2-3 মিনিট খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমগুলো খুব সহজেই ম্যাশ হয়ে যাচ্ছে, আর চিকেনের টুকরোগুলো কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে। আর খুব একটা ছোট করব না, এই অবস্থায় একটু চাটনি খেতে খুবই ভালো লাগে, তো সেই জন্য গ্যাসটা অফ করে দিলাম। তাহলে আম চিকেনের চাটনি একদম রেডি হয়ে গেছে। একটা বোলের মধ্যে এবারে তুলে নিচ্ছি। আমার এই চাটনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার বাড়িতে ঠিক উল্টোটাই হয়েছে, বুঝেছো তো? আমি বাচ্চাদের চিকেনটা কম খাওয়ানোর জন্য চেষ্টা করতে গিয়ে এই প্ল্যানটা করলাম। এখন তো দেখছি তারা সবাই চেটেপুটেই খেয়ে নিল। সব শেষে দিয়ে দিলাম হালকা করে চাট মশলা। তাহলে আসছি, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। টাটা।